অনেক বিরাট বিরাট নবীর নাম আল্লাহ পাক কোরআনে দেয় নাই, তোলে নাই। অসংখ্য মানুষ বুজুর্গানে দিন কারো নাম তোলে নাই, কিন্তু আল্লাহ পাক যাকে পছন্দ করেছেন এরকম কিছু নেককার বান্দা, নেককার মানুষ আল্লাহ পাক কোরআনে তার নামটা স্থান করে দিয়েছেন। তার ফয়সালা কি? আপনারও যদি এই কথাগুলো একটা শিক্ষা, মানুষ যদি মহান আল্লাহর কথাগুলা মানে, আল্লাহর বাণীগুলা বুঝে বাস্তবায়ন করে মানে, আল্লাহ পাক কোরআনে স্থান নয়, আল্লাহর সর্বোচ্চ স্থান জান্নাতের মধ্যে আখিরি নবীর উম্মতদেরকে স্থান বানাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দেখেন, একজন আগের জামানার একজন মানুষ, সাধারণ মানুষকে যদি আল্লাহ কোরআনে স্থান দিতে পারেন, আমরা তো এমন নবীর উম্মত, সমস্ত নবীদের উম্মতের চাইতো বেশি মর্যাদাবান হচ্ছে আখিরি নবীর উম্মত। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলা মানার বুঝার তৌফিক দান করুন। হে বৎস, আমার প্রিয় সন্তান, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কর্ম থেকে মানুষকে নিষেধ করো, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা বড় সাহসিকতার কাজ। বিপদ আপদে সবাই ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহ পাক বলছেন কারা ধৈর্য ধারণ করবে, এটা কিন্তু লোকমান হাকিমের কথা। আল্লাহ আবারও বলছেন, নকল করতেছেন হুবহু, আবার ডেলিভারি দিচ্ছেন যে ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ বলছেন যেটা অত্যন্ত বড় সাহসিকতার কাজ, কিন্তু কথাগুলা একজন বাবা তার সন্তানকে বলছেন। আল্লাহ পাক হুবহু কথাগুলো কি করে দিচ্ছেন, আমাদেরকে কোরআনে বলে দিচ্ছেন। তো এটা আল্লাহরও কথা এবং ওই লোকমান হাকিমেরও কথা। আমার সন্তান, হে আমার বৎস, আকিমিস সালাহ, নামাজ পড়ো, ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ামুর মানি নির্দেশ করো, আমর নির্দেশ করো, ওয়ানহা আনিল মুনকার, মানুষকে মন্দ কাজ থেকে বাঁচাও, এবং ওয়াসবির আলা মা আসাবাক, দুনিয়ার মধ্যে বিপদ আসবে, আপদ আসবে, অভাব আসবে, অনটন আসবে, ওয়াসবির, কঠিন মুহূর্তের মধ্যেও তোমরা বিপদের ধৈর্য ধারণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই সবাই না, যাদের মনে সাহস, যাদের মনে বল আছে, এরাই কঠিন বিপদ আপদে আল্লাহ পাকের উপর শুকরিয়া আদায় করবে এবং ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টির পর হাজার হাজার বছর এই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক দগ্ধ করে রেখেছেন। এই আগুন আল্লাহর দরবারে ফরিয়াদ করছে যে আয় আল্লাহ, আমাদের এক আগুনকে ঘিরে ফেলছে, এক আগুনের সাথে আমরা বেঁচে গেছি, সুতরাং আমাদেরকে একটু নিঃশ্বাস ফেলার অনুমতি দিন। তো সুতরাং ওই জাহান্নামের আগুন দুইবার নিঃশ্বাস ফেলছে। একটা নিঃশ্বাস হচ্ছে যখন একটা নিঃশ্বাস ফেলছে, ওই নিঃশ্বাসটা হচ্ছে দুনিয়ার হট, দুনিয়ার গরম, গ্রীষ্মকালের গরম। আর আরেকটা নিঃশ্বাস হচ্ছে দুনিয়ার মধ্যে যে শীত হয়, এই যে তীব্র গরম এবং শীত আমরা অনুভব করি, এটা হচ্ছে যে জাহান্নামের আগুনের দুইটা নিঃশ্বাস। এ সম্পর্কে হযরতে আবি হুরায়রা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, একটা হাদিস শুনলে আমল করলে অনেক সওয়াব। একটা কোরআন শুনলো, বুঝেন না বুঝেন, আজকে না বুঝেন আরেকদিন বুঝবেন। হযরত আবি হুরায়রা ইরশাদ করছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহিল জাহান্নাম, নিশ্চয়ই অতি তাপমাত্রা জাহান্নামের নিঃশ্বাস। দেখেন, 800 এ হাদিস কানা ইবনে মাজা শরীফে 677 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। ইবনে মাজা মানি পৃথিবীর মধ্যে 6টা সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ, যে 6টা হাদিস গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, বিশুদ্ধ যাকে বলা হয়, কোনো সন্দেহ নাই। এই ইবনে মাজা শরীফে এসেছে, আবু হুরায়রা বলছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই অতি তাপমাত্রা জাহান্নামের নিঃশ্বাস। এখন দেখেন, অনেক সময় এমন তাপমাত্রা হয় আমরা সহ্য করতে পারি। আরেকখানা হাদিস, সেটাও হযরত আবি হুরায়রা বর্ণনা করছেন যে ইজাস্তাদ্দাল হাররু ফাআবরিদু আনিস সালাহ
ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাহি জাহান্নাম। গরম যখন বেড়ে যাবে তোমরা নামাজকে ঠান্ডা করে পড়ো, কেননা অতি উত্তপ্ততা জাহান্নামের নিঃশ্বাস। তাহলে মনে রাখবেন জাহান্নাম আছে না নাই? এই জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে যে উপায়গুলো আছে, যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো আমাদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর একটু সামনে চলে আসেন যাতে পিছনে বাইরে এসে বসতে পারে। আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা यासीन तुहा कमली वाला कुरान की तफसीर, यासीन तुहा कमली वाला कुरान की तफसीर, हाजिर नाजिर शाहिद कसम, हाजिर नाजिर शाहिद कसम, आया सिराजुम मुनीर नबी जी अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছে হযরত লুকমান হাকিম, ইতিহাসে বর্ণনা শোনা যায় উনি ছিল অত্যন্ত কালো মানুষ, নাক চ্যাপ্টা, বাইটটা, অর্থাৎ কুৎসিত, কিন্তু আল্লাহ কেমনভাবে ভয় করতেন, নিজের সন্তানদেরকে এমনভাবে উপদেশ দিয়ে গেছেন যে কালো হওয়ার পরেও, কুৎসিত হওয়ার পরেও, নাক চ্যাপ্টা, খাটো, লাম্বা না, মিডিয়াম না, একদম বাইট্টা মানুষ, এরকম একজন ব্যক্তিকেও আল্লাহ পাক সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও সন্তান আছে না নাই? এখন দেখা যায় যে বর্তমান কিশোর গ্যাং নানান রকম অপরাধে জড়িত। এদের যদি আপনারা একটু চিন্তা করেন, নাম্বার 1 দায়ী হচ্ছে আমাদের পরিবার, সমাজ ব্যবস্থা, পরিবার। কারণ আপনি বাবা, আপনি ভাই, আপনি যদি ছোট্ট থেকে আপনার সন্তানকে উপদেশ দিতেন, ভালো করে উপদেশ দেন, মন্দ কাজে নিষেধ করেন, তাহলে সেই ব্যক্তি, সেই বাচ্চাটা, সন্তানটা ঠিক সেভাবে গড়ে উঠবে। ঠিক কিনা বলেন? একটা কাঁচা মাটিকে ছোট্টকালে আমরা ফুটবল বানাইতাম, কাঁচা মাটিকে ডেকসি বানানো যায়, কাঁচা মাটিকে আপনি হাঁড়ি পাতিল বানানো যাবে। ঠিক কিনা বলেন? কারণ এটা কাঁচা, এটা কি আপনি যেটাই বানাতে চাইবেন সেটাও, আবার মানুষও বানানো যায়। কাঁচা মাটি দিয়ে কি বানানো যায়? মানুষ আপনাকেও বানায় ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। তো কাঁচা মাটিকে যেভাবে যেটা ইচ্ছে সেটা বানানো যায়, এই বিশ্বের বুকে যত মাসুম ছোট ছোট বাচ্চারা, উঠতি বয়স কিশোর, এদেরকে আপনি ঠিক যেভাবে বানাবেন ঠিক সেভাবে হবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ একটা উপমা দিলাম আর কি, এদেরকে যেভাবে আপনি উপদেশ দিবেন ঠিক সেভাবে করবে। দেখবেন বাসার মধ্যে ছোট মাসুম বাচ্চা, আপনি যখন নামাজ পড়বেন আপনার সাথে সে সিজদা দিবে। আপনি যখন কাউকে গালি দিবেন সে কিন্তু আরেকজনকে গালি দিয়ে দিবে। ঠিক কি না? অর্থাৎ বাসার মধ্যে বাচ্চারা ফলো করে মায়ের আচরণ, বাবার আচরণ, ভাইয়ের আচরণ, এগুলো ওরা শিখে, এগুলা দেখে, এগুলা বুঝে, এদের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। তো সুতরাং এই যে আজকে একটা আয়াত আলোচনা, শুধু একটা আয়াত মনে রাখেন, ইনশাল্লাহ বাকি সমন্য কথা বলবো।